বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে কোর্টরুম থেকে বেরিয়ে আরণ্যক রোশনাইকে বাড়িতে পৌঁছে দিতে চায়। তখনই সেখানে আসে গরিমা। গরিমা এসে আবারও অশান্তি শুরু করে। রোশনাই গরিমাকে সাফ জানিয়ে দেয়, গরিমা দিদি, তুমি যেই অভিযোগগুলো করছো আমি তেমন কিছুই করিনি। তারপরও যদি তুমি একই কথা বলো, বারবার আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে মারো, তো আমি কি করব আমি নিজেও জানি না। এর আগে সুরঙ্গমা মুখার্জি আমাকে নানানভাবে অপমান করেছে, সকলের সামনে আমাকে অপদস্থ করেছে, আমি কিচ্ছু বলিনি। তুমিও যদি সেই একই কাজ করো, বারবার আমাকে অসম্মানিত করো, অপমানিত করো, বারবার আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে মারো, তো তুমি যে কথাগুলো বলছো সেগুলোই হয়তো সত্যি হয়ে যাবে। সত্যি হয়তো তখন আমি স্যারজিকে তোমার কাছ থেকে কেড়ে নেব। তাই প্লিজ বারবার এই ধরনের কথা বলবে না। কথাটা শুনে গরিমা আরও রেগে যায়। আরণ্যক গরিমাকে বলে, গরিমা তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার সাথে যাব না। গরিমা আরণ্যককে বলে, আমি শেষবার বলছি আরণ্যক, তুমি কি আমার সাথে যাবে? আরণ্যক বলে, আমিও তোমাকে শেষবার বলছি, আমি তোমার সাথে যাব না। বারবার একই কথা বললেই আমার উত্তর বদলে যাবে না। গরিমা তখন রোশনাইকে বলে, রোশনাই, আমার সাথে তুমি কেন এমনটা করলে? তোমরা আমার মায়ের দিকে যেই অভিযোগের আঙ্গুল তুলছ, তুমিও তো সেই একই কাজ করছো। এই অভিযোগগুলো তো তোমার দিকেও যায় রোশনাই। কেন চম্বকের মতন আমার সাথে চিপকে আছো তুমি? যেদিন থেকে আরণ্যকের সাথে তোমার দেখা হয়েছে, সেদিন থেকে তুমি আরণ্যককে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছো। কেন এমনটা করছো বলো? রোশনাই বলে, গরিমা দিদি, তুমি যে কথাগুলো বলছো আমি তেমন কিছুই করিনি। আমি তো এখানে ফিরেও আসতে চাইনি। আমার বাবা আমাকে বারবার করে বলেছেন, আমি আমার বাবার কথা শুনে এখানে এসেছি। আর আজ যখন স্যারজি বারবার করে বলছেন উনি আমাদের পৌঁছে দেবেন, আমি স্যারজিকে নিষেধ করেছি। গরিমা দিদি, একটা কথা তো সত্যি, এক হাতে তালি বাজে না। তাই তোমার যদি কোনো অভিযোগ থাকে প্লিজ তুমি স্যারজির সাথে সেগুলো মিটিয়ে নাও। আমি এই ব্যাপারে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। গরিমা বলে, রোশনাই, তুমি মরে গিয়েছিলে, খুব ভালো হয়েছিল, আমি খুব শান্তি পেয়েছিলাম। আমি ভেবেছিলাম ফাইনালি আমার ঘাট থেকে ঝামেলা চলে গেছে, কেন তুমি আবার ফিরে এলে? আরণ্যক তখন গরিমাকে বলে, গরিমা চুপ করো, কি বলছো এইসব? গরিমা বলে, আমি যা বলেছি একদম ঠিক বলেছি, তুমিও এদের সাথে মিলে আমাকে তিলে তিলে মারছ আরণ্যক, আমাকে শেষ করে ফেলছো তুমি। রোশনাই গরিমাকে বলে, গরিমা দিদি, তুমি এতগুলো কথা বললে, তোমাকে একটা কথা বলে দেই, কে বা কারা আমাকে মারতে চেয়েছিল, এবার সেই সব সত্যি সামনে আসবে। যারা যারা এর সাথে জড়িত ছিল আমি কাউকে ছাড়বো না। তবে হ্যাঁ, এইসব কথা এখন এই কোর্টের বাহিরে বলে কোনো লাভ নেই, যা হবে আইন সিদ্ধান্ত নেবে। এরপরে আরণ্যককে বাই বলে রোশনাই ওখান থেকে যেতে চায়। আরণ্যক বলে, না রোশনাই, তুমি কোথাও যাবে না। রোশনাইয়ের বাবা বলেন, আমাদের যেতে দাও আরণ্যক, তুমি যাও, গরিমাকে নিয়ে বাড়িতে ফিরে যাও। আরণ্যক বলে, না আঙ্কেল, আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে পৌঁছে দেব। রোশনাই বলে, স্যারজি বললাম তো সেসবের কোনো প্রয়োজন নেই। আরণ্যক বলে, রোশনাই, আমি তোমার সব কথা শুনি মানে এই নয় যে তুমি যখন যা বলবে আমি সেটাই শুনবো। এখন যদি তোমরা আমার সাথে না যাও, তো আমি তোমাদের ট্যাক্সি ফলো করে তোমাদের পিছু পিছু যাব, তবু আমি গরিমার সাথে যাব না। কথাটা শুনে গরিমা বলে, আরণ্যক। আরণ্যক উল্টো গরিমাকে ধমক দিয়ে বলে, চিল্লানো বন্ধ করো আর এখান থেকে চলে যাও। এদিকে দেখানো হয় আরণ্যকের বাবা তো পায়চারি করছে, বাড়িতে স্থির হয়ে বসতেও পারছে না। ঠাম্মি আরণ্যকের বাবাকে বলেন, কি হয়েছে মেজো খোকা, আমাকে বলো, তুমি এমন অস্থির হয়ে আছো কেন? আরণ্যকের বাবা বলে, আমি ভাবতেও পারছি না আমার ছেলে কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে দাঁড়াবে। আরণ্যকের বাবার চিৎকারে পুরো বাড়ি মাথায় ওঠে। জাহ্নবী বলে, এইবার আরণ্যককে বোঝানো প্রয়োজন। আর কত, হ্যাঁ, আর কত ছেলে মানুষই করবে? ওর যদি কিছু বলারই থাকতো ও কাকুমনির সাথে আলাদা করে বলতে পারতো, আলোচনা করতে পারতো। তা না করে কোর্টে সবার সামনে গিয়ে কেন এভাবে বলবে? আরণ্যকের মা বলেন, কিন্তু জাহ্নবী, আমাদের ছেলে কি আর বোঝার মতন অবস্থাতে আছে তোমার মনে হয়? কত করে ওকে বুঝিয়েছি, কিন্তু ও তো বুঝতেই চাইছে না। ঠাম্মি বলেন, তোমাদের কি হয়েছে বলছো না কেন আমাকে? প্লিজ পুরো ঘটনা আমাকে বলো। এরপরে সবাই আরণ্যকের ঠাম্মিকে পুরো ঘটনা খুলে বলে। তখনই কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে গরিমা। গরিমাকে কাঁদতে দেখে সবাই আরও চিন্তিত হয়ে যায়। জাহ্নবী বলে, গরিমা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? প্লিজ এখানে বসো। এরপরে গরিমাকে সোফায় বসিয়ে দেয়। গরিমা কাঁদতে থাকে। আরণ্যকের মা বলেন, গরিমা তুমি একা কেন, বাদশা কোথায়?
গরিমা কাঁদতে কাঁদতে বলে, আমি এতবার বারণ করার পরেও আরণ্যক চলে গেল। ওই মেয়ে আর তার বাবাকে বাড়িতে পৌঁছে দিতে গেল। আন্টি, একে তো কোর্টে আমার মায়ের বিরুদ্ধে এত এত অভিযোগ আসছে, আর এই সময় আরণ্যকও আমার সাথে এমন করছে। আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না। আমি আর এত সব অশান্তি মানতে পারছি না। আমার তো এখন মনে হচ্ছে আমি কেন মরে গেলাম না, আমি কেন বেঁচে আছি। আরণ্যকের মা বলেন, গরিমা তুমি এভাবে বলো না প্লিজ। গরিমা বলে, আন্টি আমি তো এমন জীবন চাইনি, আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। আরণ্যকের মা বলেন, গরিমা তুমি নিজেকে কেন এতটা একা মনে করছো, আমরা সবাই তো আছি তোমার সাথে। গরিমা বলে, আন্টি তোমরা সবাই আমার সাথে থেকে কি লাভ, তোমরা আমার সাথে থেকে আমার জন্য কি করতে পারছো। আরণ্যক আমার সাথে এত এত অন্যায় করছে, আমার ভালোবাসা আমার ইমোশন নিয়ে খেলছে, তোমরা কি পারছো ওকে বোঝাতে। আরণ্যকের মা বলেন, তোমাকে কি বলবো গরিমা, আমরা তো আমাদের ছেলেকে বোঝাতেই পারছি না। আজ দেখলে না কোর্টে নিজের বাবার বিরুদ্ধে কিভাবে কথা বলল। আমি জানি গরিমা বাদশা যে কাজগুলো করছে ভুল করছে, কিন্তু কি বলতো সবটাই ওই মেয়েটা ব্রেন ওয়াশ করেছে, আমার ছেলেটাকে ব্রেন ওয়াশ করে নিয়েছে। গরিমা বলে, আন্টি আমি এই কথাটা বুঝতে পারছি, কিন্তু এখন এই সময় আরণ্যকেরও এটা বোঝা উচিত। আন্টি আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না। রাজা বলে, এতদিন যা করেছে করেছে, আর আজ কোর্টে গরিমার সামনে বাদশা এটা কি করলো, আর এখন আবার ওই মেয়েকে বাড়িতে রাখতে গেল। জাহ্নবী বলে, কারণ গরিমা ভালো মেয়ে সেজন্য। গরিমা ভালো মেয়ে তাই এখনো এই বাড়িতে আছে। গরিমার জায়গায় আমি থাকলে না জানি আরো কিভাবে রিয়াক্ট করতাম। গরিমা বলে, কিন্তু জাহ্নবীদি আমি আর সত্যিই পারছি না। এই বলে গরিমা কান্নায় ভেঙে পড়ে। আর গরিমার কান্না দেখে আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী তাদেরও চোখে জল ছলছল করে। গরিমা বলে, আন্টি আজ আরণ্যক সবার সামনে আমার সাথে এমন ভাবে কথা বলল, আমি আর কি বলবো। একদিকে সবাই আমার মায়ের দিকে আঙুল তুলছে, আমার মায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এসেছে, আর অন্যদিকে আরণ্যক এমন করছে। আমি জানি না আমি কি করব, কোথায় যাব। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি মরলেই সবচাইতে ভালো হবে। এখন আত্মহত্যাই আমার কাছে সহজ পথ মনে হচ্ছে। আরণ্যকের মা বলেন, গরিমা প্লিজ এভাবে বলো না, তুমি এসব কেন বলছো। গরিমা বলে, আন্টি আমার চোখের সামনে আমার আরণ্যক সে কিনা রোশনের হাত ধরে যাচ্ছে, এটা আমি কি করে সহ্য করব। আমি এমন একজন মানুষকে ভালোবাসি, এমন একজনের সাথে আছি যে এক পা ফেলার আগে এইটা ভাবে না আমি কতটা কষ্ট পাচ্ছি, আমি কতটা দুঃখ পাচ্ছি। আমি তার সাথে কি করে থাকবো আন্টি, আমি আর এই সব কিছু মানতে পারছি না। গরিমা কথাগুলো বলে হু হু করে কাঁদতে থাকে। তখনই আরণ্যক বাড়িতে ফেরে।